হ্যালো গাইস, গুড মর্নিং। সবাইকে কেমন আছে সবাই? আমি তার আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজকে সকালবেলা উঠে আগে ব্রাশ করতে চলে এসেছি। তার আগে কিন্তু আমি পানি টানি খেয়ে নিয়েছি। তো সকালবেলা উঠে না আমাকে ব্রাশ করার আগে পানিটা খেতে হয়। পানি না খেলে আমার জন্য একটা কেমন একটা ফিল হয়। তো আমি গরম পানিও কখনো খাই, কখনো ঠান্ডা পানিও খাই, দুটো মিক্স করেই খাই। তো গরম পানিটাই আমি বেশিরভাগ টাইমটা খেয়ে নিই, কারণ সকালবেলা উঠে না আমি চাটা খাই না। তো চাটা এখন স্কিপ করে দিয়েছি, শুধু একবেলাই খাই। বিকালবেলাটা চা খাওয়ার একটা নেশা হয়ে গেছে, তো বিকেলবেলাটাতেই খাই, সকালে আর খাই না। আর ওর পাপা বাবু কেউ এখনও কিন্তু ওঠেনি। তো আমি ভাবলাম আগে আমি ব্রাশ ট্রাশ করে নাস্তাটা আগে বানিয়ে নিই, তারপর বাবুকে তুলবো। বাবু না কালকে রাত্রিতে অনেকটা লেট করে ঘুমিয়েছে, যার জন্য আমি ভাবলাম তাহলে ওকে একটু পরেই তুলবো। আর ব্রাশ করি আগে কিন্তু আমি এখানে দুটো খেজুর নিয়ে নিচ্ছি। তো খেজুর পানিটা খেয়ে তারপর নাস্তাটা বানাতে যাব, কারণ ব্রাশ করার পরেই ফের একটা অন্যরকম মুড থাকে। তো তারপরে কিছু খেলে না খেতে ভালো লাগে না, খেজুর খেয়ে একটু পানি খেয়ে নিই, তারপরে আমি নাস্তাটা বানাবো। তো এই যে বসে পড়েছি এখানে খেতে, আর আমার ফোনটা চার্জে দিয়ে রেখেছিলাম, আর একটু বসে ফোনটা ঘেঁটেও নিয়েছিলাম। আর ফোন হাতে আসলে না আর অন্য কাজ হয় না, সেই জন্য আর বেশি বসলাম না, চলে আসলাম এখানে ব্রেকফাস্ট বানাতে। আর আমি না আজকে ভেবেছিলাম ডিম টোস্ট, সরি এগরোল বানাবো, ডিম টোস্ট না। তো আমি শসা টসা সব কেটে নিয়েছি, তারপর দেখছি ফ্রিজ খুলে ডিম নেই। তো আর এগ রোল করা হলো না, সেই জন্য আমি ভাবলাম তাহলে আটা তো মাখানো হয়ে আছে, রুটিই করে নিই। আর রুটি করার জন্য আমি আলু ফ্রাই করব ভাবছিলাম, ডিম নেই, কিছু খাওয়ার ছিলও না, সেই জন্য আলু ফ্রাই করব বলছিলাম। তারপর ভাবলাম ভেন্ডি যেহেতু আছে তাহলে আলুতে দুটো ভেন্ডি দিয়ে দিই। তো এখানে ভেন্ডি আলু ফ্রাইটা করতে বসিয়ে দিয়েছি, আর এখানে রুটিগুলোও করে নিচ্ছি। সকালবেলা না মানে গ্যাসের কাছটায় আসলে এত গরম হয়, আর আমাদের এই দিকটাতে না সকালে ধূপটা বেশিই থাকে, যার জন্য আমার মানে বিকালের দিকে বলবো না, ঠিক বেলার দিকে ধূপটা ঘুরে যায়, কিন্তু এই সময়টাতে এতটা গরম হয় রুটি করতে আর ইচ্ছে করে না। তো কি করা যাবে, আজকে দুধ টুধ কিছুই ছিল না, এই যে একদম এইটুকু দুধ ছিল, যেটা আমি বাবুর জন্য বানিয়ে নিয়েছি দুধ রুটি। তো বাবু সবজি দিয়ে খেতে বেশি লেট করে বলে ভাবলাম আজকে দুধ রুটি দিই। তো আমাদেরও এই যে নাস্তাটা রেডি হয়ে গেছে, আর ওর পাপাও উঠে পড়েছে, ব্রাশ করে নিয়েছে। তো আগে খাওয়া দাওয়া করবো, তারপর রান্নার ব্যবস্থা। তো আজকে কি মুড গেল জানি না, আমি এই আগে বলছিলাম আমি চা খাই না, কিন্তু আজকে আমি একটু চা করলাম রুটি খাওয়ার পরে না, মানে রুটিটা খাওয়ার পরে আমার যেন কেমন একটা হচ্ছিলো, যার জন্য ভাবলাম আজকে একটু চা করে খাই। আর আজকে না আমি রান্না করব না, কালকে রাত্রের না একটু সবজি ছিল, যার জন্য ভাবলাম এই বেলা আর কিছু করব না, আর ওই বেলা কী হবে সেটা দেখা যাবে। তো এখানে আমি রুটি করলেই না গ্যাসটা এতটা নোংরা হয়ে যায় যে না ধুলে ভালো করে পরিষ্কার না করলে এটা হবেই না। তো যেহেতু রাত্রে রান্না করব সেজন্য ভাবলাম এই বেলা গ্যাসটা পরিষ্কার করেই রেখে দিই। আর আগেও আমি বলেছি এই গ্যাসটা মানে দেখতেই জাস্ট ভালো, আমি তো মানে নিয়ে এখন মনে হচ্ছে বেকার নিলাম। আগের যে গ্যাসটা আমার 2 বার্নারের ছিল সেটাও কাঁচেরই ছিল, কিন্তু সেটা সেই ওঠানো গ্যাস যেটা হয়, মানে গ্যাস বলবো না, গ্যাসের চুলা। তো এই গ্যাসটার মানে এই চুলাটা যেহেতু পুরো আমার পাথর কেটে সেটিং করা আছে, বসানো আছে, যার জন্য ধুতে গেলে না পানি পুরো ভেতরে পড়ে, অনেক অসুবিধা হয়। আর আমার তো এত এই যে ধারগুলো দিয়ে না পানি পুরো ভেতরে চলে যায়। তো আমাকে যতবার এটা ক্লিন করি না, আমাকে এমনভাবে ভিজে কাপড় করে মুছে দিতে হয়, মুছে না দিলে অনেকটা অসুবিধা হয়। আর এখানে দেখছিলাম কিচেন চিমনিটা এত চিপচিপে হয়ে গেছে, যার জন্য ভাবলাম একটু কলিন দিয়ে এটাকে ক্লিন করতে হবে। এমনি ক্লিন করলে না কাপড়টা সরছিলই না, মানে একটু চিপচিপে ভাব হয়ে গেছে। আর এটা যেহেতু স্ক্রিন টাচ টাইপের, হাত লাগলেই চালু হয়ে যায়, যার জন্য আমি মানে ক্লিন করতে করতে 2-3বার চালুই হয়ে যাচ্ছে শুধু। তো আমি একটু ওটাকে তো কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাসটাও কেমন পরিষ্কার হয়ে গেছে দেখো, এটাও পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে সপ্তাহে একবার আমাকে কিচেন চিমনিটা তো ক্লিন করতে হয়, আর গ্যাসটা তো রোজেরই ক্লিন করতে হয়, মানে গ্যাসই বলছি, গ্যাস না, চুলাটা তো রোজেরই ক্লিন করতে হয়, কিন্তু আজকে রুটি করেছি বলে একটু বেশি ভালো করে ক্লিন করতে হলো। আর এই চুলাগুলোও ধুয়ে নিয়েছি, কিন্তু এখন লাগাবো না, ওগুলো একটু পানি আছে, পানিটা শুকিয়ে যাক তারপরে করব। তো স্নান টান করে ডাইরেক্ট খেতে চলে এসেছি। আর এই যে কালকে রাত্রের বলছিলাম তরকারি একটু ছিল মাংসের, তো ওটাই ছিল। আর আজকে ভাবলাম না চিংড়ি মাছ ভর্তা খাবো, অনেক দিন খাওয়া হয়নি। তো এই চিংড়ি মাছ ভর্তা যখন আমার শ্বশুর শাশুড়িরা এখানে ছিল তখনই খাওয়া হতো। তো আমার শ্বশুরমশাই সবসময় মানে বেশিরভাগটা সময়টাই দুপুরবেলা চিংড়ি ভর্তা করতে বলতো, রুটি দিয়েও বলো এমনি সময়েও বলো। তো আজকে আমরা খেতে খেতে বলছিলাম, তাই যে আব্বার কথা মনে পড়ে গেল। তো ওনারা এখন দেশে আছে যেহেতু,
আর আজকে ভর্তাটা করলাম একটু, অনেক দিন খাওয়া হয়েছিল না, তো যেহেতু মাংসের তরকারি আর ভাবলাম একটু ভর্তা করি। তো খাওয়া দাওয়া করি এখন আমরা না যাচ্ছি দিদিদের বাড়িতে। তো দিদিদের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া হবে, আর রাত্রে কি খাওয়া দাওয়া হবে সেটাও দেখাচ্ছি। আর এখানে এসেই বাবুরা ম্যাগি নিয়ে বসে পড়েছে। বাবুকে যেহেতু আমাকে ডক্টর বারণ করেছে, বাবুর একটু পেটের প্রবলেম আছে, যার জন্য ওকে ম্যাগি দেই না, আর শেয়ারমানরা ম্যাগি খাচ্ছিলো বলে ওকেও খেতে হবে। আমরাও একটু খেয়েছিলাম। তারপর এখানে আরমান চলে গিয়েছিল আলু নিতে, আর আমি আলু কাটছিলাম। বিরিয়ানি হবে আজকে, বুঝেছো, রাত্রিবেলা আমাদের আজকে বিরিয়ানি হবে, যার জন্য আলু একটু কম পড়েছিল। আমি আরমানকে বললাম যাও নিচে দিয়ে আলু নিয়ে আসো, তো আলু নিয়ে আসলো, আর তারপরে দুধ নিয়ে আসলো 1 প্যাকেট। এই যে ম্যাগি খেয়ে একটু চা খেয়ে নিলাম। চা কিন্তু আমি আজকে 2বার খেয়ে নিয়েছি। আর আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এখানে আর কিছু প্রসেস দেখানো হলো না, কারণ আমি ভেতরে একটু ঘরের ভেতরে বসেছিলাম, তো কখন বিরিয়ানি হয়ে গেছে আমি জানিই না। তো আলুটা বসে দিয়ে গেছি, আর আমি 1 ঘন্টার মতো একটু ব্যস্তই ছিলাম, যার জন্য আর এদিকে দেখছি হয়ে গেছে বিরিয়ানি। তো এই যে আমাদের বিরিয়ানি কমপ্লিট। আর আজকের বিরিয়ানিটা কিন্তু বিফ বিরিয়ানি। আর বিরিয়ানিটা আমরা ফিস্টের মতো করেই খাচ্ছিলাম, কারণ রাজা কবে থেকে বিরিয়ানি খাবে বলছিল, আর মাংসও নিয়ে আসছে। আর আমি মাংসটা নিয়ে দিদিদের বাড়িতে চলে এসেছি, যে বললাম চলো সবাই একসাথে খাবো। তো সেই জন্য এখানেই চলে আসলাম, দিদিকে বললাম তুমি বানাও, সবাই একসাথে এখানে খাওয়া হয়ে যাবে। তো এরম হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেতে খেতে না এখানে দেখছি বাবুর গায়ে না জ্বর এসে গেছে। ও কিছু খেলো না, আর ওর গায়ে জ্বর ছিল, আর ও বিরিয়ানি অতটাও খায় না। তারপর আমরা এখন বাড়ি চলে যাব। আরমান আরশিরাও যাবে বলছিল আমাদের বাড়িতে, তো বললাম চলো সবাই একসাথেই বেরোই, একটু আইসক্রিম খেয়ে তারপর বাড়ি আসবো। আর এখানে এদের অবস্থাটা দেখতে পাচ্ছ, এরা এখন ফ্যাশন শো করছে। আর আমি যে ভিডিও করছি এটা কিন্তু রাজা ভাই কেউ জানে না, যদি জেনে দেখে ফেলেছে ভিডিওতে না আমার না খারাপই আছে। তো যাই হোক, এখানে কম্পিটিশান চলছে, ভীষণ হাসি হচ্ছিলো, আমি সেজন্য একটু ক্যাপচার করে নিলাম। ওরা এখন ভিডিওটা দেখলে হয়তো রেগেই যাবে আমার ওপরে, কি কেন এমন ভিডিও করে বানিয়ে নিয়েছো। তো যাই হোক, মজা করেছিলাম। আর আমরা এখন বেরিয়ে পড়েছি আইসক্রিম খেতে। আর এখানে এসে দেখছি আইসক্রিমওয়ালা সব বন্ধ করে দিয়েছিল। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করার পর আমাদেরকে বললো কাটিং আইসক্রিম এখন হবে না, কারণ পুলিশরা ঘোরাঘুরি করছে, 12:30 বাজে এখন। তো এই যে কুলফিগুলো আমাদেরকে দিল, তো মটকা কুলফি, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কেসার কুলফি এটাকে বলে। তো এটা এতটা টেস্টি হয় না, কিন্তু রাজা বলছিল, জিজু বলছিল ওরা কাটিং আইসক্রিম খাবে। তো কাটিং আর হলো না বলে এখন এটাই খাচ্ছে। আর আমার বাচ্চার বুখার বলে ও নিলই না একটু গালে। তা আমি বলছিলাম একবার নিয়ে দেখো, বলছে না মাম্মা আমার জান খারাপ, খাবো না আমি। তো যাই হোক, চলো এখন বাড়ি চলে যাবার। আজকে আরমান আরশিরাও আমাদের সাথে যাবে আমাদের বাড়িতে। তো ওরা, বাবু ওকে ছাড়ছিল না আরশিকে, যে আরশিকে আমার সাথে যেতে হবে। তো আরমানকেও বললাম চলো, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নেবে।